মহাজন বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তুমি তার চিন্তা করো, তোমার চিন্তা সে করবে। আস্তে কথা নয়। কৃষ্ণ ভক্ত সুদামা যেদিন ভিক্ষা পেত সেদিন সকলে একসাথে সেবা করত, গাছতলা সার হয়েছিল তার। ভগবান তার জীবন থেকে সর্বস্ব কেড়ে নিয়েছিলেন। কেন? সুদামা প্রতিজ্ঞা করেছিল, জীবনে যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, তোর কাছে কোনোদিন হাত পাতব না। তাই ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করেন বলে সুদামার জীবন থেকে সব কেড়ে নিলেন। দেখি সুদামা কত সময় না চেয়ে থাকতে পারে। একটু একটু করে সব কেড়ে নিয়ে তার গাছতলা সার করে দিল, তথাপিও সুদামা কোনোদিন কিছু চায় না মা। কিন্তু সুদামার জীবনের একটাই আশা, সে কৃষ্ণ ছাড়া আন জানে না। প্রতিটা মুহূর্ত নিঃশ্বাসে প্রশ্বাসে তার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। সেই সুদামা ভিক্ষা করে যেদিন কিছু না কিছু পেত সকলে মিলে সেবা করত, যেদিন কিছু না পেত সকলে মিলে ওই কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করতে করতে রাত্রি অতিবাহিত করত। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ মা। কৃষ্ণকে সার করেছিলেন বলেই অবশেষে সুদামার জীবনের সমস্ত সুখ গোবিন্দই দিয়েছিলেন। যে সুদামা গাছতলায় থাকেন সেই সুদামা বসেছিলেন দ্বারকায়, ভগবান কৃষ্ণের রাজ সিংহাসন, সোনার সিংহাসন। তাহলে ধনীকে একবার বিচার করুন। আমরা তিনতলা অট্টালিকায় বসে আছি, মনে মনে ভাবছি আমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বিষয় সম্পদ আছে, আমি ধনী। কিন্তু জেনে রাখো, এই ধন একদিন তোমার কাছ থেকে সবাই কেড়ে নেবে। তুমি শূন্য হয়ে খালি হাতে ওই তুলসী তলায় এসে সার হবে তোমার। সেদিন তোমার হাতে আর কিছুই থাকবে না। সারা জীবন ভূতের খাটুনি খেটে কৃষ্ণ নাম না করে, তার সেবা না দিয়ে যে অর্থ উপার্জন করেছো, সেই সম্পদের মালিকের চেয়ারে বসবে আপনার পরবর্তী সন্তান। অর্থাৎ তুমি যখন ফিরবে খালি হাতে। তাহলে এ জগতে ধনী কে? এটা মাথায় রাখতে হবে। কে ধনী? যে তিনতলায় বসে আছে সে ধনী নয় মা। ধনী সেই জগতে যে কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জনে কৃষ্ণ ধনে ধনী। আজ সুদামা পথের কাঙাল হয়েও সে কৃষ্ণ ধনে ধনী ছিল বলেই আজ সে গোবিন্দের সোনার সিংহাসনে বসতে পারলেন। তাহলে ধনী সেই, তুমি আমি নই। আমাদের এসেছি যেমন খালি হাতে, যাবো খালি হাতে। যে সম্পদের মালিকানা তুমি করছো, অহংকার করছো, গর্ব করছো, জেনে রাখো এটা তুমি আসার আগে একজন বসেছিল, সে চলে গেছে বলে তুমি বসে আছো। আবার যখন তুমি চলে যাবে সেই আসনে আরো একজন এসে বসবে। অর্থাৎ তোমার কিছুই নেই জগতে, কিছুই নেই। পেয়েছো সাধের কৃষ্ণ ভজনের জনম, যদি কৃষ্ণ নামকে সার করতে পারো, তোমার মালিক অনাদি আদি গোবিন্দ, সেই রক্ষা করার মালিক। চিন্তা করলে তার চিন্তা করো, ভাবলে তার কথা ভাবো। এহ সংসার জগতে শ্রীমতী রাধারানীও কিন্তু সংসার করেছিলেন। রাধারানীও কর্ম করতেন, রন্ধন করতেন, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। ঠিক তেমন তুমিও কর্ম করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরিবন হরিব। তাই তো মহাজন বললেন, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময়নিবা। প্রাণ ভরে একবার দুটি বাহু তুলে সবাই হরি বল মনে রে আমার।
দিনে দেখো শ্মশানে আর দিবারাত্রি দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনে রে গৌর হরি বল হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার। তাই আজ গোবিন্দ ঘোষ যখন চিন্তা করছে কি করে কি হবে, কি করে কি করব, তখন করুণাময় কৃপাময় আমার গৌর হরির কৃপা হলো মা। খবর পৌঁছে গেল নবদ্বীপে। নদেবাসী জানতে পারলেন যে গৌর হরি পূর্বস্থলিতে এসেছেন। জানবা মাত্রই নদেবাসী যাচ্ছেন গৌর দর্শনে। দেখবেন যারা গৌরকে ভালোবাসে, যারা গৌরকে ভালোবাসে মা, যদি শোনে যে গৌর হরি এসেছে, যেমন গুরুদেবকে যারা যারা নিজের নিজের গুরুকে ভালোবাসে, আশেপাশে বা যত দূরেই হোক, যদি শোনে গুরু এসেছেন, সবাই কিন্তু পাগলের মতো ছুটে যায় গুরু দর্শনে। ঠিক তেমন যারা গৌরকে ভালোবাসে, নদেবাসী যেই না শুনেছে গৌর এসেছে পূর্বস্থলিতে, সবাই যাচ্ছে গৌর দর্শন। কিন্তু কেউ খালি হাতে যাচ্ছে না। কেন? শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আবার যদি আপনি গুরুগৃহে যান, হ্যাঁ, তাহলেও কিন্তু খালি হাতে যেতে নেই। তো কিছু কিছু জায়গা আছে যেখানে যেখানে খালি হাতে শূন্য হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা কিছু না কিছু গুরু সেবার জন্য বা গোবিন্দ সেবার জন্য নিয়ে যেতে হয়। এখন সমস্ত ভক্তরা যখন পূর্বস্থলিতে যাচ্ছেন দল বেঁধে, সকলের হাতে সেবার বস্তু, তাই না দেখে গৌরহরি বলে উঠলেন, জয়নিতাই হরে কৃষ্ণ। সমস্ত ভক্তগণকে দেখে মহাজন বললেন, দেখো দেখো আনন্দে ধাওলো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে আনন্দে ধাওলো, সবাই মিলে দুটি বাহু তুলে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে গৌর 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 বলে গৌর 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 বলে গৌর 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 বলে যায় নাচিতে 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 আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে আহা গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে, গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না রে, গৌর মদন হেরবে বলে আহা হরি 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 বলে তাই গৌর হরি বল হরি 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 বলে হরি বলে দুটি বাহু তুলে তাদের আনন্দ আর ধরে না রে মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। যারা গৌরকে ভালোবাসে তারা গৌর বদন দর্শন করতে গেলেই আনন্দ করে। যদি মনে করুন কেউ যদি গৌর দর্শনে নবদ্বীপে যায়, তাদের মনটা দেখবেন আনন্দে ভরে ওঠে। যে যাকে ভালোবাসে তাকে দেখতে গেলে তো আনন্দ হবেই, তাই না মা? যেমন যারা সিরিয়াল ভালোবাসে তারা সিরিয়ালে আনন্দ পায়, পায় না? আর যারা গৌরকে ভালোবাসে, সবাই কথা কিন্তু বলছি না, যারা গৌরকে ভালোবাসে তারা গৌরকে দেখলেই আনন্দ পায়। এই যে আপনারা হরিনাম ভালোবাসেন, তাই আপনাদের কিন্তু মায়ের সংসারে কেউ বেঁধে রাখতে পারেনি, পেরেছে? সবার তো সংসার আছে, পেরেছে কি? এই 2-3 ঘন্টা আপনাদেরকে কেউ আটকে রাখতে পেরেছে? পারেনি। কেননা আপনারা হরিনামকে ভালোবাসেন, তাই কিন্তু নাম শোনার জন্য সব বাধা ফেলে আপনারা এইখানে এসে বসে আছেন। বাইরে দুর্যোগ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তথাপিও আপনারা এখান থেকে উঠছেন না। কেন? আমার কথা শোনার জন্য এখানে বসে নেই, কৃষ্ণ নাম শোনার জন্য। তাহলে আপনাদের বসিয়ে রেখেছে কে? আমি না, আমার ক্ষমতা নেই আপনাদের বসিয়ে রাখার। আপনাদের বসিয়ে রেখেছে এখানে যিনি আছেন আপনাদের হৃদয় মন্দিরে, ভগবান সেই গোবিন্দই আপনাদের বসিয়ে রেখেছে। তাই সমস্ত ভক্তগণ যেই না এলো, প্রভু আমার গোবিন্দকে ডাকছে, এদিকে চিন্তা হচ্ছে, তাই না? হ্যাঁ,
আহা হা রে, চিন্তা করতে করতে দেখুন অবস্থা, দেখুন চুল আছে মাথায়, সব চুল পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? খুব চিন্তা। বলি চিন্তা করো না, চিন্তা করো না, দেখো কত ভক্ত, দেখতে পাচ্ছ কি আছে হাতে? আছে তো সেবার বস্তু। হ্যাঁ, আর চিন্তা নেই তো? একেবারে চিন্তা করো না, বেশি চিন্তা করলে কি হবে? তা যাও, সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে যা যা আছে এবার রন্ধন করো। পূর্বস্থলিতে ভক্তরা সকলে একত্রিত হয়ে প্রভু সেবার আয়োজন করলেন। আয়োজন করে সবার আগে গৌরহরি সেবা হলো। সেবা দিলেন মা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা। সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পারাইলা। ওই না সবে মিলে, তখন সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। সবাই মিলে সেবা দিল, গৌর সেবা হলো। গৌরহরি সেবা করে আচমন করলেন। আচমন করার পর মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। সতী লাগি প্রভু করে ওই বাড়াইলা। না মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মায়েরা বলুন তো প্রভুর মুখশুদ্ধি কি? বাহ, ওরে বাবা, নেতাই গৌরহরি বল, সব জানে, আশা সাথেই বলে দিয়েছে এখানে কিন্তু অগ্রদীপ করতে হবে, সব মুখস্থ হয়ে গেছে। তখন যেই না প্রভু হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষ জিজ্ঞাসা করছে, ও প্রভু আবার কি চাই? জানো না আমার যে একটু মুখশুদ্ধি চাই গোবিন্দ। কি মুখশুদ্ধি? একটা হরিত কি? ঠিক আছে ঠিক আছে প্রভু, তুমি বসো, আমি যাচ্ছি, এক্ষুনি আসছি। এই বলে গ্রামের মধ্যে চললেন মুখশুদ্ধি ভিক্ষা করতে। মা মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। ওই না মুখশুদ্ধি মাগিবার তরে, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিতকে মাগিয়া লইল। দুইটি হরিত কি মাগিয়া লইল। ওই না দুইটি হরিতকে মাগিয়া লইল। গ্রামের ভিতর থেকে দুটো হরিতকে ভিক্ষা করেছে। ভিক্ষা করে এবার ফিরে আসছে ছুটতে ছুটতে। এখন এতটা পথ গেছে মা, 3 ক্রোশ পথ, আর ফিরে আসছে 3 ক্রোশ, 6 ক্রোশ। কিছুটা পথ আসার পরে হাঁপিয়ে উঠেছে, হাঁপাচ্ছে, চিন্তা করছে তাই তো কি করা যায়। গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে আর চিন্তা করছে তাই তো আজকে প্রভু যেমন চাইলেন, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করে হয় না, দুটো হরিত কি তো, তার থেকে একটা নিজের কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি করে কি করছি, সে তো দেখতে পাচ্ছে না। দেখেছেন, এটা আমাদেরও মনে হয়, আমাদেরও মনে হয় সে দেখতে পাচ্ছে না। যখন রাতের অন্ধকারে কাউকে ধরে নিয়ে এসে খুন করে দিলাম, আহা কেউ দেখতে পেল না, হরি বল, চিন্তা করছি থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো। একটা নিজের কাছে রেখে আর একটা হাতে করে নিয়ে এবার ছুটতে ছুটতে যাচ্ছে মা। গিয়ে প্রভুর হাতে দিলেন। প্রভু সবই জানলেন, কিচ্ছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে বললেন, ভক্ত তাহলে আর দেরি কেন, চলো এবার যাত্রা করি। কিছু সময় বিশ্রামের পর ভক্তগণকে নিয়ে যাত্রা করলেন। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায়? ও এটা অগ্রদ্বীপ? বাবা বাবা, আমরা অগ্রদ্বীপে চলে এলাম। শোনো, আর কোথাও যাব না, শোনো এখানে সেবার ব্যবস্থা করো। যেই বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দের আনন্দ ধরছে না। তাড়াতাড়ি করে রন্ধন হলো, প্রভুর সেবা দিল। ঠিক সেবা দেবার পর প্রভু আবার হাত বাড়ালেন। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না আহা মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে দাও, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। মনের আনন্দে বলছে দাঁড়াও দাঁড়াও প্রভু, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি করে যেটা নিজের কাছে রেখেছিলেন মা,
বাহির করে নিয়ে বলছে, প্রভু এই নাও, এই নাও, এই ধরো। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্রই দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ তুমি এত তাড়াতাড়ি কোথায় পেলে? ও প্রভু, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা তোমাকে দিয়েছিলাম, একটা নিজের কাছে রেখেছিলাম। প্রভু, আমি তো জানি আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, চমৎকার গোবিন্দ। এতদিন আচ্ছা, যেদিক থেকে জল গড়াচ্ছে একটু সরে এই দিকে বসুন না, সবাই একটু সরে সরে বসুন। মায়েরা, যেদিকে জল না পড়ছে সেই দিকে একটু সকলকে বসতে দিন। হরি বল। বসুন বসুন, একটু কষ্ট করে বসুন। জনিতা তা মাগো, গৌরহরি যেই না বললেন যে গোবিন্দ তুমি আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম, কারণ আমি জানি তুমি চাইবে, আর যেই চেয়েছো সেই তোমাকে দিলাম। গৌরহরি বলছে, গোবিন্দ এতদিন আমার সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা পেলে? গৌরহরি, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি। শোনো গোবিন্দ, সন্ন্যাসীর নাহে প্রভু সঞ্চয় বাসনা। যারা সন্ন্যাসী হয় তারা কখনো সঞ্চয় করে না, সঞ্চয় করতে নেই তাদের। তাই তুমি যখন আমার উপরে নির্ভরশীল হতে পারলে না, তাই আজ থেকে আমি তোমার মুখ দর্শন করব না। না 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 দয়াময়, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি মানছি দয়াময়, আমি সঞ্চয় করেছি। গৌরহরি, বিশ্বাস করো প্রভু, আমি তো নিজের জন্য করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। এতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, তোমার যা মনে চাই বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকবো কেমন করে? গৌরহরি, শোনো গোবিন্দ, যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। তুমি সব ত্যাগ করেছো ঠিকই, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না গোবিন্দ। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু গৌরহরি, আমার বলতে যা কিছু সর্বস্ব ফেলে আমি তোমার সঙ্গী হব বলে তোমার কাছে ছুটে এসেছি। সঞ্চয় যদিও করে থাকি সে তো তোমার জন্য করেছি, তুমি আমায় ক্ষমা করো গৌরহরি। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পদে পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি
চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি দয়াময়। কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি। ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রই আমি তোমার শরণে। দিবানিশি আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি গৌর হে কৃপা করে গৌর হে রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরি। দাঁড়াও গৌর হরি। একটা হরিতকি সঞ্চয়ের জন্য আজ যখন তুমি আমায় ত্যাগ করছো, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, শোনো দয়াময়, যেমন চলে যাচ্ছ চলে যাও, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি যদি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, যদি আমি তোমায় ডেকে থাকি, তোমায় আবার ফিরে আসতে হবে। চলে যাও তুমি। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে মা। গৌরহরি চলে যাচ্ছে, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় আজ তুমি চলে যাচ্ছ তো, যদি আমি তোমাকে ভালোবেসে থাকি প্রভু, ফিরে তো তোমাকে আসতেই হবে। হরি বল। চলে যাও, আমি চাই না তোমার কৃপা। গৌরহরি চলে গেলেন। মাটিতে গড়াগড়ি দিয়ে গোবিন্দ কাজ। পাড়ার পড়শি গোবিন্দকে রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখে সবাই মিলে ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু মা, যেজন একবার প্রভুর কাছে থেকে তার সঙ্গ পেয়েছে, সর্বদাই তার কাছে থেকে তার সাথে লীলা দর্শন করেছে, এছাড়া মায়ার সংসারে তার মন বসবে কি করে? 15 দিনে হয় এক পক্ষ কাল। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। বলল, তুমি চলে যাও, তবে এক পক্ষ কালের মধ্যে ফিরতে হবে তোমায়। এক একটা দিন চলে যাচ্ছে তার জীবনে, এক এক বছর মনে হয়। ঘরের মধ্যে বসে কাঁদতে কাঁদতে চলে গেল 12 দিন, হলো আজ 13 দিন। 13 দিন যখন হলো মা, চিন্তা করছে গোবিন্দ ঘোষ, তাই তো 15 দিনের অর্ধেকের বেশি সময় চলে গেল, গৌর তো এলো না। প্রভু যদি নাই আসবে, তাহলে এই প্রাণ বেঁচে থেকে আর লাভ কি? কথায় আছে, যার কেউ নেই তার নাকি ভগবান আছে। আজ যদি সেই ভগবানই আমায় ত্যাগ করে দেয়, জগতে কাকে নিয়ে বেঁচে থাকবো? না না, এ প্রাণ আমি আর রাখবো না, প্রাণ বিসর্জন করব। হে দয়াময়, তোমার নাম স্মরণ করতে করতে
গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো। আমি তোমায় ভুলিনি, শুধু তোমার চরণে নিবেদন দয়াময়। পেলাম সাধের মানব জনম, কিন্তু তোমার কৃপা হলো না দয়াময়। হরি হে বলো সেদিন কবে হবে তোমার আশার আশে প্রভু আমি আছি বসে। তোমার সারাসে ও গো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। যা বলিব বলে এসেছিলাম, সে যে বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না। আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। শুনেছি তুমি পারে কর্তা, আমি শুনে বার্তা। তুমি করুণাময়, তুমি পারে কর্তা, আমরা শুনি। তুমি পারে কথা শুনি বার্তা। হে দয়াময়, অধম পাষণ্ড আমরা, পেলাম কৃষ্ণ বলার বদন, কিন্তু তোমায় ভজা হলো না। তুমি তো পারের কাণ্ডারে ভবসিন্ধু পার করার সেই ভব পারের কাণ্ডারে কৃপা করে আমাদের মতো পাষণ্ডকে তুমি পার করে নিয়ে যেও। তুমি পারের কর্তা, আমরা শুনি বার্তা। বলো প্রভু কবে পার করিবে বলো বলো সেদিন কবে মা হবে
গোবিন্দ ঘোষ প্রভুর চরণ স্মরণ করছে। আজ এ গৌর হরিকে না পেয়ে প্রতিজ্ঞা করলেন প্রাণ তিনি আর রাখবেন না। এমন ভক্ত কয়জনা হতে পারে? চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভগবান সব সইতে পারে, ভক্ত যদি তার জন্য কাঁদে সে যে আর পারে না সইতে। তিনি রামকেলিতে একটা কোষ্ঠী পাথর, মালদাতে যে রামকেলি বলে একটি জায়গা আছে সেখান থেকে প্রভু আমার একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছে, গঙ্গার জলে। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে আসছে। আর এদিকে গোবিন্দ ঘোষ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর এক পা দুপা করে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ শ্রী ভজ না জানি পূজ মেরা না জানি ভজ না জানি পূজ, কোন গুণে পাব তোমার দুটি চরণ। না জানি ভজ না জানি পূজ, কোন গুণে পাব ও দুটি চরণ। না জানি ভজ না জানি পূজ, কোন গুণে পাব প্রভু রাঙা চরণ। দুটি নয়নের জল বহিয়া বিরাম, নয়নের জল বহিয়া নানা মানে না বারো শ্রী সচিনন্দ। দুটি নয়ন গৌর হরি বল, গৌর হরি বল। দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ শ্রী সচিনন্দ। দুটি নয়ন শ্রী সচিনন্দ, শ্রী সচিনন্দ। এক পা দুপা করে জলে নামছে, আর যে পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো মা, বারবার গোবিন্দ ঘোষের অঙ্গে এসে লাগছে। যতবার অঙ্গে লাগছে গোবিন্দ ঘোষ ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ, কালো কোষ্ঠী পাথর, তো পাথর জলে ভাস। হরি নামে কৃষ্ণ নামে কখনো দেখেছেন পাথর জলে ভাসতে? দেখেছেন কি? আহা, দেখেছেন, শুনেছেন হয়তো রাম অবতারের কথা। কি
শিলা ভাসিয়েছিল তো জলে, নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। তা যখন কিনা পাথরটা এসে, সেই কোষ্ঠী পাথরটা এসে দাঁড়িয়েছে, ভেবেছে হয়তো শ্মশান, সামনেই শ্মশান, কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে, কালো কাঠ, এই ভেবে বারবার সরিয়ে দিচ্ছে, আর ততবার সেটা গায়ে এসে লাগছে। তাড়াতাড়ি করে হাতে করে নিয়ে দেখছে বারবার গায়ে লাগছে বলে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে। যেই না ছুঁড়ে ফেলেছে, পিছন ফিরে তাকাবে, হঠাৎ দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। চারিদিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। তবে কে কে বলছে ঘরে ফিরতে? কে তুমি? সামনে এসো। কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আবার বলছে, ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। আর হলো না মরা। ভক্তের কি মৃত্যু হয় মা? প্রভুর যদি কৃপা থাকে। গোবিন্দ ঘোষ পুনরায় নিজের ঘরে চলে গেল। তাহলে মা 13 দিন পার হয়ে গেল, পরের দিন হলো 14 দিন, 15 দিনে এক পক্ষ কাল। যখন 14 দিন হলো, করুণাময় গৌরহরি ওই যে কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, দেওয়ার পর কিন্তু তিনি আর সেখানে দাঁড়িয়ে নেই, তিনি আবার ফিরে আসছেন গোবিন্দ ঘোষের কাছে তাকে দেখা দেবেন বলে। 14 দিন অর্থাৎ পরের দিন, যেই না গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে বসে আছে, গৌরহরি গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে একসঙ্গে ডাকতে শুরু করলেন, কই গো গোবিন্দ, দরজা খোলো। কে কে তুমি? এ তো গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার প্রভু এলো? ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে, দেখছে গৌরহরি ভক্তগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় এসেছো তুমি, এসেছো দয়াময়। আমি একে দেখছি, তুমি স্বয়ং এসেছো তো প্রভু। কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। বেশ, কথা দিলাম, তোমায় ছেড়ে কোথাও যাব না। কিন্তু গোবিন্দ, আমি যে আসবো তুমি নিশ্চয়ই জানতে না তো প্রভু? কেউ তো আমায় বলেনি। সে কি, আমার আগমন বার্তা পাঠিয়ে দিয়েছি, তুমি বুঝি পাওনি? কই, আমি তো কিছু জানি না প্রভু। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গেলে সেখানে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। আচ্ছা, সেটা কোথায় আছে? সে যে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি আমি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ঘরে এনে প্রভুর হাতে যেই না দিয়েছে, গৌরহরি বলছে, গোবিন্দ ভালো করে দেখো তো এটা কি? এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। তাড়াতাড়ি করে প্রভু বলছে, শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে বিগ্রহ তৈরি হবে, আর এই বিগ্রহ তোমার ঘরে আমি স্থাপন করব। আরও বলি, শোনো, প্রাণ প্রতিষ্ঠা করব, তার নামও আমি দেব, আর প্রতিদিন তুমি ভিক্ষা করে যা পাবে ওই গোপীনাথের সেবা দেবে। নাম দিল কি মা? গোপীনাথ। বিগ্রহ স্থাপন করে নাম দিল গোপীনাথ। আর গোবিন্দ ঘোষকে বললেন, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটাই সেবায় দেবে। গোবিন্দ ঘোষকে আশীর্বাদ করে বলেন, গোবিন্দ, প্রাণ প্রতিষ্ঠা করেছি, নাম দিয়েছি, তুমি প্রতিনিয়ত সেবা দেবে। আরও বলি, শোনো, তোমার একা ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে। এতদিন পর, এত পরীক্ষার পর অবশেষে তাকে আবার পুনরায় সংসার দিলেন মা। কেন দিলেন? সংসারে দিয়ে দেখছেন তিনি যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে দিনে দিনে আমাকে ভোলে কিনা। সংসারের মধ্যে বললেন, তুমি বিবাহ করবে, দুইজনে সেবা দেবে, আর এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। তুমি কোথায় যাবে প্রভু? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে
ভরে আমি নয়ন ভরে সেটাই নয়ন ভরে ওগো নয়ন ভরে আহা নয়ন ভরে হেরব সদা ওই না দুটি নয়ন ভরে হেরিব সদাই মদন মোহনে মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে ওগো আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে হরিবল হরিবল। প্রভু বলে গেলেন, শোনো গোবিন্দ, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। তাই গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ। কেমন? এই বলে গৌরহরি ভক্তগণকে নিয়ে চলে গেলেন মা। আর গোবিন্দ ঘোষ প্রভুর আদেশ মতো প্রতিদিন ভিক্ষা করে, যা পায় পুরোটা সেবায় দিয়ে দেয়। কিন্তু ওই যে প্রভু যাবার কালে বলে গিয়েছিলেন যে তুমি বিবাহ করবে, এই কথা কিন্তু তার মনে আছে। 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেল এবং শুভ দিন দেখে তিনি বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। আর যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, সংসারের মধ্যে স্ত্রী এলো, সংসার একটু বড় হলো। আগে একা ছিল, এখন 2 জন হলো। আর যেই না 2 জন হলো, ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, সংসার আরও একটু বড় হলো। আর যেই সন্তান ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আরও 1 বার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। অনেকের বাড়িতে আছে সারাদিনে 1 বার একটা নকুল দানাও পড়ে না ভগবানের সামনে। অনেকের বাড়ি আছে শুধু কোনো রকমের ধূপটা ধরিয়ে শঙ্খটা নমো নমো করে বাজিয়ে দিয়েই সার। অনেকের বাড়ি আছে ভগবান ওই দেয়ালের উপরে কোনো রকমে একটা ছোট্ট জায়গার মধ্যে চিত্রপট আছে, সেখানে সাজানো, সেখানে মশা মাছি বাসা বেঁধেছে। আর আমাদের থাকার জায়গাটা কেমন? ভগবান থাকে চিলেকোঠায়, সারাদিনে 1 বার তার সঙ্গে দেখা, 2টো নকুল দানা দেওয়ার জন্য। তাও আবার অনেকে 2টো দেয় না। কটা করে দেন আপনারা? দেন তো, ভগবানকে সেবা দেন। কি সেবা দেন মা? বলুন না, একটু শুনেই যাই। কাজু কিশমিশ বাতাসা। আপনারাও সবাই দেন তো? নাকি নকুলদানা সাজানো আছে, কৌটা ভর্তি করা আছে? নকুলদানা নেই না? দেবেন, ভালো মন্দ সব রকমই দিতে হবে। ওই নকুলদানার মধ্যে আটকে থাকলে তো হবে না। হ্যাঁ, 2টো নকুলদানা 24 ঘন্টার মধ্যে ভগবানের জন্য। আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের 2টো নকুলদানা দেবেন, আর 24 ঘন্টা খেতে দেবেন না। থাকতে পারবেন? তাহলে তাকে দিয়ে কি করে থাকতে পারেন? এটা আমরা মনে মনে ভাবি, সে তো ভগবান, সে আর কিছু খায় না। এটাই আমাদের ধারণা। আমরা খাই চব্বচস্বলের চপিও, কিন্তু ভগবান খায় না। দিতে জানতে হয়, তবে তো সে খাবে। নিজের জন ভাবতে হয়। নিজেরা যেমন বাড়ির 5 জন সদস্য, তাকেও ভাবতে হয়। যখন বাড়ি থেকে 5 জন বেরিয়ে যায়, ঘুরতে যাব দার্জিলিং, দীঘা, তখন ওই ঘরের কোণে যিনি বসে থাকে, ও প্রভু চললাম 5 দিনের জন্য, তুমি দেখো দয়াময়। দেখার বেলায় সে, পাহারা দেবার বেলায় সে, আর ঘুরে ফিরে ফেরার পথে ভগবানের জন্য একটা রসগোল্লা বাড়ি আসে না। তাহলে ভাবুন, একবার চিন্তা করুন। এগুলো অনুভব করতে হবে, নিজের থেকে বুঝতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি কি জন্য? নিজের স্বার্থ পূরণের জন্য। গৌরহরি হরিদাসকে বলেছিল, হরিদাস, জীবনে এত আঘাত, এত কষ্ট পেলে আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আমার বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। হরিদাস বলেছিল, প্রভু তোমার যদি এতই বাসনা তুমি আমাকে দেবে, তবে প্রভু তোমার কাছে এটাই চাওয়া, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না।
ধ্রুব প্রহ্লাদ হিরণ্যকশিপু যাকে নরসিংহ মূর্তি ধারণ করে যে হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিলেন, তার 5 বছরের ছেলে প্রহ্লাদ তাকে বলেছিলেন ভগবান কৃষ্ণ, প্রহ্লাদ এই 5 বছরের শিশু তুমি এত ভালোবাসো আমাকে, বলো দেখি প্রহ্লাদ তুমি কি চাও আমার কাছে, যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ ভগবানের কোলের মধ্যে বসে গোবিন্দের মুখের দিকে হা করে তাকিয়ে আছে, আর প্রভু একটার পর একটা বর দিয়ে যাচ্ছে। বলো কি নেবে তুমি? যদি তুমি বলো স্বর্গ চাও, মর্ত চাও, পাতাল চাও, সব দেব তোমায়। বলো, মুখের দিকে হা করে তাকিয়ে আছো যে, বলো কি নেবে? তুমি কি আমার মতো ভগবান হতে চাও? যদি তাই চাও আমি সেটাই করে দেব। তখন ছোট্ট 5 বছরের শিশু সে ভগবানের কাছে চাইলেন কি, প্রভু তুমি তো সবই দিয়েছ আমায়, আর বাকি চাওয়ার আছে তোমার কাছে, শুধু তুমি, তোমার কাছে আমার একটা চাওয়া, প্রভু দিতেই যদি হয় এইবার এই আশীর্বাদ করো, এই ধরাতে যতদিন বেঁচে থাকব তোমার কাছে কিছু যে চাইব, এই যে ইচ্ছা, এই ইচ্ছাটা যেন আমার মনে কখনো না জাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমার কাছে কিছু চাওয়ার ইচ্ছাটা যেন আমার মধ্যে না আসে, কোনোদিন যেন না জাগে, এই বর তুমি আমায় দিয়ে যাও। এই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। ভক্ত আর কিছু চায় না, শুধু ভক্তের মধ্যে এটাই কামনা থাকা উচিত, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ও দেবা কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব এই বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কি বলছে? কৃষ্ণ আমার কালো সোনা, কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী শ্যাম, কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী শ্যাম। ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না, ওগো ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের সম্বর, কৃষ্ণ নামটি পারের ওগো সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। কবে পাবো দর্শন। ওই কৃষ্ণ নামে উলুধ্বনি হরিবল হরিবল গায় গৌর হরিবল। আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। প্রভু দেখলেন তাই তো, মায়া একটা একটা করে যত দিচ্ছি তত মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে ভক্ত আমাকেই ভুলে যাচ্ছে। তা যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়েও নেব আমি। এবার দেখুন মা, ভগবান যেমন দেন তেমন কিন্তু কাটিয়েও নেন, কিভাবে নেবে কেউ জানে না, তাই না? তা কিভাবে কাটাচ্ছে?
আমরা লীলা থেকেই জানতে পারবো। প্রথমে কাটাচ্ছে তার স্ত্রীকে, ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও, আবার কাল সেটা সেবা দেওয়া হবে। আর আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে কি, যেখানে ঝোলাটা রেখেছিল সেইখানেই পড়ে আছে, রান্না হলো না। কি ব্যাপার, গেল কোথায় মাধবী? চিৎকার করে ডাকছে, মাধবী ও মাধবী, ও মাধবী গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্র গোপীনাথের চরণ ধরে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। যেই না মাধবীকে চরণে পড়ে থাকতে দেখেছে, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মাধবীর অঙ্গ স্পর্শ করা মাত্রই তার অসার দেহ দেখে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! গোপীনাথ মাধবীকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে বলছে, গোপীনাথ হে তুমি কি করলে? বলো কেন করলে? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে কেন? বলো কি অপরাধ করেছে তুমি, কেন আমার স্ত্রীকে কেড়ে নিলে? কোলের মধ্যে করে নিয়ে কাঁদছে। পাড়াপড়শি চিৎকার শুনে সবাই গোবিন্দ ঘোষের ঘরে এলো। এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবীর অসার দেহ। সবাই মিলে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর গোবিন্দ ঘোষ নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর তার একটা ছোট্ট ছেলে, তাকে নিয়েই তার দিন কাটে মা। প্রতিদিন ভিক্ষা করে যা পায় সন্তানের সেবা দেয় আর ভগবানের সেবা দেয়। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে, সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। হঠাৎ একদিন বাবার কোলে বসে বলছে, বাবা বাবা জানো সকলের তো মা আছে, আমার মা কোথায়? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ সন্তানকে কোলের মধ্যে চেপে ধরে বলছে, বাবা আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না, তুই কাঁদিস না। তুই যদি কাঁদিস আমি কোথায় শান্তি পাবো বলে? আমি তোর কোনো দুঃখ রাখবো না রে বাবা, কাঁদিস না। কিন্তু প্রতিদিন ছেলে একে প্রশ্ন করে যাচ্ছে বাবাকে, বলো না বাবা সকলের মা আছে, মায়ের আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? বারবার প্রশ্নে জর্জরিত হতে হতে একদিন তিনি রেগে উঠে বললেন, মাকে জানতে চাস মা কোথায়? যা ওই যে মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছে ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। নিজের ছেলের নামও রেখেছে ভগবানের নামে। এটা আমার পুত্র গোপীনাথ, ওটা আমার বিগ্র গোপীনাথ। দুজনেরই নাম গোপীনাথ, ছেলের নামও গোপীনাথ, বিগ্রের নামও গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। এখন পুত্র গোপীনাথ বিগ্র গোপীনাথের পাশে গিয়ে যখন দেখছে বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সুযোগে ধীরে ধীরে মন্দিরে ঢুকে মন্দিরে প্রভুর সামনে বসে বসে পুত্র গোপীনাথ কাঁদছে আর জিজ্ঞাসা করছে, গোপীনাথ বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? ও গোপীনাথ আমি আমার মায়ের কাছে যাব, একটু বলো না। চিৎকার করে গোপীনাথের কাছে 2 বাহু প্রসার করে জিজ্ঞাসা করছে, বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ বলো কোথায় আমার মা? ডাকি আমি
বলো বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনাথ বলো বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গঙ্গা থেকে স্নান করে এসে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ গোপীনাথ কোথায় বাবা তুই? এই দেখ আমি ঘরে এলাম, আমার কোলে আয়, কত সময় তোকে দেখিনি। ও গোপীনাথ কোথায় রে? প্রত্যেকটা মা বাবাই সন্তানকে ভালোবাসে, সেও তেমন তার পুত্রকে ডাকছে। কিন্তু ডাকতে ডাকতে যখন ঘরে ঢুকেছে মা, হঠাৎ সন্তানের কান্না শুনতে পেলেন। আর যেই না কান্নার শব্দ পেল, ছুটতে ছুটতে ঘরের ভেতরে গিয়ে দেখছে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, আমি তো বলছি বাবা আমি তোর মা। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে যে গোপীনাথ 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 মা, তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমার, তোমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না প্রভু গো তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। কাঁদতে কাঁদতে মৃত সন্তানের বদন পানে নয়ন দিয়ে হঠাৎ দেখতে পেল তার সন্তান তার কোলেই প্রাণ হারিয়েছে। কোনো কথা না বলে ছোট্ট 5 বছরের সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে এসে ঘরে ফিরে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ এত নিষ্ঠুর হলে কি করে? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো দিয়েছিলে, আবার কেড়েও নিলে। শুনে রাখো, আজ থেকে আমি তোমাকে আর সেবা দেব না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায় মা, আর সেবা দেয় না। গোবিন্দ ঘোষ শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে, নিজেও কিছু সেবা করে না, শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? ফিরে এসে একবার বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল, ভক্ত সেবা করে না, ভগবানেরও সেবা হয় না। 4র্থ দিন যখন হলো মা, স্বয়ং ভগবান তিনি আর পাথরের মধ্যে কঠিন হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বিলম্ব না করে পাথর থেকে নিজ মূর্তি ধারণ করে ধীরে ধীরে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের পাশে এসে দাঁড়িয়ে ডাকছে, বাবা বাবা। কে কে তুই? আমায় বাবা বলে ডাকলি? তুই কে? আমার সন্তান? হ্যাঁ, আমি তোমার পুত্র গোপীনাথ।
না না, তা কি করে হয়? সে তো মারা গেছে। আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে বুঝি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা, আজ 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, এবার কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো, প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আমার সন্তান চলে গেছে, তুমি আমাকে বাবা বলে ডাকছো, পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? তুমি তো স্বয়ং ভগবান। বাবা, আমি তোমার পুত্র হলাম, তোমার শেষকৃত্য করব না? তোমার অঙ্গ স্পর্শ করে আমি কথা দিচ্ছি বাবা, আমি তোমার শেষকৃত্য করব। পারবে তুমি আমার জন্যে কাছা নিতে? পারবো। আমার জন্যে পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস অম্বিষণ্ণ খেতে? পারবো, আমি পারবো। একদিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এই অগ্রদ্বীপের সমস্ত ভক্তকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম। বাবা, এবার তো কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না, উঠতে পারে না। ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না, অন্তিম সময় এসেছে রে, এবার যে আমার বিদায়ের পালা। গোপীনাথ বলো, বাবা হরে, যাবার আগে আমায় একটা কাজ করে দিবি। কি কাজ? হরে, আমায় একটু চরণামৃত এনে দে না। বেশ, সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো, বাবা আজ কিন্তু গোবিন্দ ঘোষের মনে নেই মা যে ভগবান স্বয়ং পুত্র সেজে পাশে বসে আছে। কারণ অন্তিম সময় এসেছে তো, সব কিছু বিস্মরণ হয়ে গেছে, স্মরণে কিছু আসছে না। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, আমার শিওরের পাশে না 1 জোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে স্বয়ং ভগবান পুত্র সেজে চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম
জনিতা জয়গর, যেহেতু মায়ের মন্দিরে আগামীকাল, আগামী পরশু পরপর এখনও অনেক অনুষ্ঠান আছে, সেই কারণে আমরা চাইব না এমন একটা মহতে হরিবাসরে অগণিত সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটেছে যেখানে, সেখানে কোনো ভক্তের মৃত্যু হোক, এ কামনা আমরা করব না। তাই আমরা এখানেই ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখব। কিন্তু মুখে এটাই বলে দেব, জেনে রাখুন, সেই ভগবান স্বয়ং নিজেই সেই ভক্তের শেষকৃত্য করেছিলেন, যেটা অগ্রদ্বীপে আজও বর্তমান। এবং আপনারা দর্শন করে আসবেন মকর সংক্রান্তি তিথিতে, সেখানে গোপীনাথের অঙ্গে কাছা পরিয়ে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়। আজও তিনি পিণ্ডদান করছেন ভক্তের জন্য। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তির মান। ওই না যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জনিতা জগন।